এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সারাদিন কাজের চাপে তো অনিরুদ্ধবাবুকে একবারও ফোন করা হলো না। না না, একবার ফোন করে জিজ্ঞেস করি খেয়েছে কিনা। দশটা মিসড কল, আননোন নাম্বারের আবার। দেখি তো। হ্যালো, মিহির মা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি মিহির বন্ধু সেরা, ওর মা বলছি। কুনাল সেন আমার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। আমি অনেকক্ষণ ধরে আপনাকে ফোনে ট্রাই করছি। আপনার সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে। আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো, আর ফোনটা ঘরে ছিল। তুমি বলো, কি বলছিলে? ফোনে বলা যাবে না। আপনি একবার কালকে আমার সাথে দেখা করতে পারবেন? কালকে? আমি আসলে কালকে কেন, আগামী কয়েকদিনই আমি বোধহয় দেখা করতে পারবো না। একটু কাজের ব্যস্ততা আছে আসলে, তাই। প্লিজ একবার কালকের 5 মিনিটের জন্য হলেও আমার সাথে একটু দেখা করুন। আমি আপনাকে খুব দরকারি একটা কথা বলতে চাই, খুব আর্জেন্ট। দেরি করলে হয়তো আপনাদেরই কোনো ক্ষতি হয়ে যাবে। কোথায় দেখা করব? ওদের স্কুলের পেছনে যে পার্কটা আছে ওখানেই আসুন। এই টাইমে যদি আসতে পারেন খুব ভালো হয়, কারণ এই দুপুরের টাইমে ওখানে বেশি লোকজন থাকে না। ঠিক আছে, আমি তাহলে চেষ্টা করছি। চেষ্টা নয়, পজিটিভলি আসুন। আর আপনার কাছে আরেকটা অনুরোধ রইল, আমার সাথে যে আপনি দেখা করবেন এটা আপনি কাউকে বলবেন না প্লিজ, আপনার হাজবেন্ড কেউ না। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে, রাখছি। ঠিক আছে। কুনাল সেনের ওয়াইফ হঠাৎ আমার সঙ্গে দেখা করতে চাইছেন কেন? আমার ওনার সঙ্গে কি এমন দরকার যে না শুনলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে? বড় বৌমা, এটা অন্যায়। শুধু অন্যায় না, এটা অত্যাচার। আপনি এভাবে কেন বলছেন দাদু? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হচ্ছে জাগৃতি, আমি জানি এটা হচ্ছে। একার হাতে এই সংসারের সব কাজ, সব দায়িত্ব পালন করা কারোর পক্ষে সম্ভব না। তোমাকে তো তোমার ছেলে মেয়ের পেছনেও সময় দিতে হয়। তারপরে শিলাকেও কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। বাবা, আপনি ভুল করছেন। শিলাকে কাজ থেকে ইচ্ছা করে কেউ ছাড়িয়ে দেয়নি, শিলা নিজেই কাজ ছেড়ে দিয়েছে। তা যদি হয় বড় বৌমা, তাহলে বাড়িতে এতগুলো মেয়ে মানুষ রয়েছে, তারা কেন জাগৃতিকে কাজে সাহায্য করবে না? সব কাজ কেন ওকে একা করতে হবে? বাবা, আমি কি করব বলুন তো? আমার তো আগুনের সামনে যাওয়াই বারণ। ডাক্তার আমাকে পই পই করে যেতে বারণ করেছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। বলো। হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোজো আর মিহিকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসার কাজটা করো, আর ঈশা জাগৃতিকে বাড়ির কাজে সাহায্য করুক। বাবা তুমি এটা কি বলছো বলো তো? ঈশা নিজের গ্যাটের টাকা দিয়ে আমাদের পথে বসা থেকে আটকালো, এখন ঈশা বাড়ির কাজ করবে? কেন করবে না সন্দীপ? ওই টাকাটা অনেক শোধ করে দেবে বলেছে। আর ঈশা যেটা করেছে সেই কাজটাকে তোরা এত বড় করে দেখছিস কেন? ও তো নিজেই বলল, শুনলি তো, যে বাড়ির বউ হিসেবেও কর্তব্য পালন করেছে। তাহলে সংসারের কাজ করাটাও তো একজন বাড়ির বউয়ের কর্তব্য, তাই না? বাবা, এই কথাগুলো আপনার কানে
ঠিক কে লাগিয়েছে জানতে পারি? আমার কানে কথাগুলো কারো লাগাতে হবে কেন বড় বৌমা? সংসারে সবার বড় হিসেবে আমার কি কোনো কর্তব্য নেই? দীপা গিয়েছিল জাগৃতিকে ওর কাছে সাহায্য করতে রান্নাঘরে। আমার অবহেলা হবে বলে জাগৃতি দীপাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, যাতে আমার দেখাশোনা সে করতে পারে। বড় বৌমা, এভাবে চলতে পারে না। তাড়াতাড়ি একজন কাজের লোক দেখো, আর যে কদিন কাজের লোক পাওয়া না যাচ্ছে সে কদিন সবাই মিলে কাজের একটা ভাগ বাটোরা করে না। ঠিক আছে মা। জাগৃতির যদি কাজ করতে এতই অসুবিধে হয় তাহলে আমি নিজে গিয়ে ওকে রান্নায় সাহায্য করব, আর ঈশা বাচ্চাদের স্কুলে দিয়ে আসবে। না, আমার ছেলে মেয়েকে ঈশা স্কুলে ছাড়তে যাবে কেন? অনুরুদ্ধবাবু, আপনি ওপরে চলুন। না, আমার উত্তরটা দরকার। ঈশা আমার ছেলে মেয়েকে স্কুলে ছাড়তে যাবে কেন আমি জানতে চাই। আমি বলছি তো, আপনি ওপরে চলুন, আমি আপনাকে সব বলছি, চলুন। অনেক, তুই এখন যা, সবে কাজ থেকে ফিরেছিস, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। আসুন। আমি না বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে, বাকি বলবেন? আচ্ছা, আমি বলছি। বাবা বাবা জানো, কাকিমুনি আমাদেরকে স্কুলে নিয়ে গেছিল। আমাদেরকে আবার চকলেটও দিয়েছিল বড় বড়। মেয়ে, তুমি একটু দেখো তো তোজো দাদা কোথায় গেল। দেখো দেখো, যাও। আচ্ছা, আপনি তো সবে কাজ থেকে এলেন, আপনি একটু ফ্রেশ হয়ে নিন না, একটু বসুন, আমি আপনাকে বলছি। আপনি আগে বলুন এসবের মানে কি। অনুরুদ্ধবাবু, আমি তো আপনাকে বলেইছি বাড়িতে কি চলছে না চলছে। আপনি এসব নিয়ে একদম টেনশন নেবেন না, আমি আছি তো, আমি সামলে নেব। তাহলে মিহি আর তোজোকে ঈশা স্কুলে নিয়ে যাবে কেন? আপনি কি করছিলেন? আমার অনেক কাজ ছিল অনুরুদ্ধবাবু, আর শিলা তো কাজ ছেড়ে দিয়েছে। শিলা কাজ ছেড়ে দিচ্ছে, তাদের আপনার দায়? শিলার কাজগুলো আপনাকে করতে হবে? বাড়ির বাকি সবাই কি করছিল? আর তার থেকে বড় কথা, ঈশা আমার ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসবে, এই ডিসিশনটা কে নিল? প্লিজ ছেড়ে দিন না। ঈশা তো ভালোভাবেই ওদেরকে স্কুলে নিয়ে গেছে, আবার স্কুল থেকে বাড়িও নিয়ে এসেছে। আর মিহি তোজো তো বেশ খুশি। দেখুন, তোজো মিহি বাচ্চা, ওদের মনটা সরল। ঈশা আজ ওদের চকলেট দিচ্ছে, কালকে গিফট দেবে, ওদের ব্রেন ওয়াশ করবে। আমি ওটাই চাই না। কাল থেকে আপনি তোজো আর মিহিকে স্কুল ছাড়তে যাবেন, আমি মাকে বলে দিচ্ছি। অনুরুদ্ধবাবু দাঁড়ান। আবার যদি কোনো নতুন অশান্তি হয়, কিছু হবে কে জানে। বর্দি, তোমার ছেলে তোমায় বুঝবে না গো বর্দি। দেখলে না কেমন রেগে মেগে নিজের ঘরে চলে গেল। এবার তো ওর বউ ওর কাছে গিয়ে নালিশ করবে, মানে জাগৃতি অনেকে বলবে যে তুমি ওকে কিভাবে খাটাচ্ছ, কিভাবে ওর ওই বাইরে বেরোনোটা তুমি একদম বন্ধ করে দিয়েছো। তারপর তোমার ছেলের যা মাথা গরম, ও তো এসে তোমাকেই চারটে কথা শোনাবে, তাই না? শোনাক না, এই সংসারটা তো আর অনির কথায় চলে না, এই সংসারটা চলে আমার কথায়। দেখো বৌদি, কিছু মনে করো না, মানে তোমার কথায় যদি সংসারটা চলতো তাহলে ওই মেয়েটার এত বার বাড়তো না। মানে প্রথম যেদিনকে মাথায় ওঠার চেষ্টা করে যে তোমার উচিত ছিল ওকে টেনে নামিয়ে মানে পায়ের তলায় রাখা। তুমি সন্দীপ, আমি কিন্তু ওই মেয়েটাকে কোনোদিন মাথার উপরে তুলে নাচিনি। ওকে লাই দিয়েছে বাবা, দীপা, এরা।
আমি বরং বহুবার আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আমার একার পক্ষে তো ওকে আটকানো সম্ভব নয়, তাই না? এখন আটকাও, মানে এতদিন আটকাওনি, এইবার আটকাও। এবার তো আমরা তোমার পাশে আছি। আর সব থেকে বড় কথা হলো ঈশা, ও তো এখন আমাদের দলেই আছে, তাই না? আমি একটা কথা জানতে চাইছি, ঈশাকে দিয়ে তোজো মেয়েকে কে স্কুলে পাঠিয়েছে? অনেক দেখ, আমি তোকে যেটা বলছি সেটা হচ্ছে আমি পাঠিয়েছি। আমি আজ পাঠিয়েছো, কাল থেকে এটা যেন না হয়। জাগৃতি যেমন তোজো মেয়েকে স্কুলে ছাড়তে যেত, আনতে যেত, সেটাই হবে। আমার আপত্তি আছে, ঈশা যাবে না। নতুন জীবন কেমন এনজয় করছো মিসেস জাগৃতি রায়চৌধুরী? নতুন জীবন আমার কোথায়? নতুন জীবন তো তুমি পেলে ঈশা। এত কষ্ট করে, এত চালাকি করে এই যে শ্বশুর বাড়িতে আবার পা রাখলে তুমি, এই জন্য অবশ্য আমার তোমাকে কংগ্রাচুলেশনস বলা উচিত, কি বলো? তা তুমি অ্যাডভান্স কংগ্রাচুলেশনস জানিয়ে রাখতেই পারো, কারণ যে কাজের জন্য আমি এখানে আবার ফিরে এসেছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি সাকসেসফুল হবই। আর তোমায় এই বাড়ি পার্মানেন্টলি ছাড়তে হবে। এখন শুধু একটু সময়ের অপেক্ষা। যাকে তুমি যে এই সময়ের ইম্পর্টেন্সটা বুঝলে, এটার জন্য কিন্তু আমি খুব খুশি ঈশা। কিন্তু তুমি এটা জানো কি, সময় কিন্তু অন্যায়কে ক্ষমা করে না। জানি না, আর জানতেও চাই না, কারণ সময় আমার কথা মতো চলে। আর ঈশা জানে সময়কে কি করে আমার ফেভারে আনতে হয়। আর জাগৃতি রায়চৌধুরী জানে কিভাবে ঠিক সময় পচে যাওয়া ফলটাকে সরিয়ে দিতে হয়। নইলে তো ওই পচে যাওয়া ফলটা সব ফলেদের পচিয়ে দেবে। আসলে আমি আমার পরিবারের বাকি মেম্বারদের মধ্যে ওই পচে যাওয়া মেম্বারটির কথা বলছি, বুঝেছ? কিসের এত পরিবার করো বলো তো তুমি? কে আছে পরিবারে তোমার? কিসের পরিবার? ওই অনিরুদ্ধ রায়চৌধুরী, যে কিনা এই বাড়ি বন্ধক দিয়ে টাকার লোভে সবাইকে পথে বসাতে যাচ্ছিল। সে তোমায় বাঁচাবে? এখনো আশা রাখো তুমি? আশা রাখি তো। দরকার হলে বাঁচাবে। কাউকে বাঁচানোর জন্য না টাকা পয়সার দরকার হয় না, দরকার হয় ভালোবাসার। অনিরুদ্ধ রায়চৌধুরীর ভালোবাসা থেকে তুমি কেন, পৃথিবীর কেউই আমাকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আমাদের ভালোবাসার শক্তি কতটা সেটা তুমি খুব শিগগিরই জানতে পারবে। আর কটা দিন অপেক্ষা করো। ভালোবাসা, স্বামীর ভালোবাসার ওপর খুব ভরসা তোমার, তাই না জাগৃতি? ঠিক আছে, তাহলে তোমার থেকে তোমার ভালোবাসাটাই আমি সবার আগে কেড়ে নেব। দেখো
পারি কিনা। গুড ইভিনিং দাদু। গুড ইভিনিং। আপনি এখানে একা একা বসে আছেন? বাকি বাড়ির সবাই কোথায়? বাড়ির সবাই এখানেই ছিল, এখন বোধহয় ঘরে। একটা কথা জিজ্ঞেস করবো দাদু, আপনি কি এখনো রাগ করে আছেন আমার ওপর? আমার রাগে তোমার কি যায় আসে? ছি, এসব কি বলছেন? আপনি হচ্ছে এই রায়চৌধুরী ভিলার হেড অফ দ্য ফ্যামিলি। আপনি রাগ করে থাকলে আমার কিছু যাবে আসবে না। আমার তো খারাপ লাগার কথা, তাই না? দাদু, একটা কথা বলবো। কি কথা? দেখুন, আপনার বয়স তো অনেক হলো। আমি বলি কি, আপনার এখন এত টেনশন করা উচিত নয়। আসলে কি বলুন তো, এই বাড়িটা তো আমি যদি এসে টাকা দিয়ে না ছাড়াতাম তাহলে তো আপনাদের সবাইকে পথে বসতে হতো, তাই না? আমি বাঁচিয়েছি বলুন আপনাদের। না না, আমি কোনো ক্রেডিট নিচ্ছি না, মানে এটা এটা আমার ডিউটি, আমি তাই করেছি। এটা আমার করা উচিত মনে হয়েছিল, তাই করেছি, এছাড়া আর কিছু না। কিন্তু এটা তো সত্যি বলুন, আপনার অনেকটা বয়স হয়েছে, এখন আপনাকে সাবধানে থাকতে হবে। আপনি হাসি খুশি থাকুন, সবার সাথে আনন্দে থাকুন, এত টেনশন করবেন না। ঠাকুর দেবতার নাম গান করবেন, এই বয়সে তো এইসবই করা উচিত, তাই না? বাবা, বাবা, বাবা ঘরে চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ দাদু, যান, টাইম মতন ওষুধ খেয়ে নেবেন। ওই যে বললাম, আপনার তো বয়স হচ্ছে, এখনো অনেক দিন বাঁচতে হবে আপনাকে। রেস্ট নিন। বাবা, ঈশা তোমার সাথে কি কথা বলছিল? দীপা, আমার মনে হচ্ছে একটা মস্ত ভুল আমি করে ফেললাম। ভুল? কি ভুল? আমাদের এ বাড়িতে থাকাটা একেবারেই ঠিক হয়নি। অনেক কথা মতো আমাদের চলে যাওয়াই উচিত ছিল। আমি জানি না অনি, তুই যে কি করে এতটা বইয়ের গোলাম হয়ে গেলি, সত্যিই আমি জানি না, বিশ্বাস কর। এটা কি দিয়ে তোকে বশ করেছে রে অনি? বশ করেছে না? হ্যাঁ, কোথায় তাই। নিজের মনুষ্যত্ব, আবেগ, ভালোবাসা আর পরিশ্রম নিয়ে আমাকে বশ করেছে। ঠিকই বলেছ। এবারই সবাইকে জাগিতি ভালো রাখার চেষ্টা করেছে এতদিন ধরে। কি বলো তো, তোমরা কি বাড়ি ভালো চাও না? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, যে তুই বলছিস যে জাগৃতি ভালো রাখার চেষ্টা করেছে পরিবারকে, মানে কি ভালো রাখার চেষ্টা করেছে? মানে ও সত্যি যদি পরিবারের ভালো চাইতো, তার এই বাড়ি বন্দুক দিয়ে তোকে ব্যবসা করার কথা বলতো না। ওর উচিত ছিল তোকে বাধা দিয়ে বোঝানো। না না বাবা, জাগৃতি জানতো না এত বড় একটা প্রজেক্ট হ্যান্ডেল করার মতন ক্ষমতা তোর নেই। এতদিন ধরে সংসার করছে, মানে মানে ও বুঝতে পারেনি তোর মুরত কতখানি। বুঝেছি কাকামণি।
বুঝেছি বলেই জোর গলায় বলতে পারি যে অনিরুদ্ধবাবু কাজে কোনো ভুল করেননি। ষড়যন্ত্র করে ওনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। আর আমি আমার এই কথাটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে প্রমাণ করে দেব বলছি। অনিরুদ্ধবাবু, দাদুর পর মা এই বাড়ির হেড, আমাদের সবার গার্ডিয়ান। আর আমার বিশ্বাস এই সংসার নিয়ে উনি যাই ডিসিশন নিক না কেন সেটা আমাদের সবার ভালোর জন্যই হবে। তাই সংসার নিয়ে প্লিজ প্লিজ মায়ের ওপর কোনো মত চাপিয়ে দেবেন না অনিরুদ্ধবাবু। মানে ঈশা রোজ তোজো আর মিহিকে স্কুলে ছাড়তে চাবে, তাই তো? হ্যাঁ, দিতে যাবে। ঠিক আছে, এরপর যদি আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় তার দায় ঈশার সাথে আপনিও নেবেন, কথাটা মনে রাখবেন কিন্তু।